যখনই টাকার প্রয়োজন হবে কোরআনের 4টি সূরা একসাথে পড়ুন, আল্লাহ তাআলা সম্পদ দিয়ে দিবেন। কেননা সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহর কাছে সঠিকভাবে চাইতে পারলে অবশ্যই আপনি পাবেন। কেননা যেই 4টি সূরার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই 4টি সূরার ভিতরে অন্যতম একটি সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি। যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে আল্লাহ তাআলা তাকে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দান করে দিবেন। যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়বে তাকে আল্লাহ তাআলা 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দিবেন। শুধু তাই নয়, 10 বার যে ব্যক্তি সূরা ইখলাস পড়বে তাকে জান্নাতে আল্লাহ তাআলা একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুতরাং যদি কোনো ব্যক্তি 100 বার এই সূরা ইখলাস পড়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে 10টা প্রাসাদ নির্মাণ করে দিবেন। এজন্য সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি, কারণ এই সূরার ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে। আপনি 4টি সূরা একসাথে পড়বেন, যখনই দেখবেন আপনি বিপদে পড়েছেন, আপনি অভাবের ভিতরে পড়ে গেছেন, কষ্টে পড়ে গেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা জানা যায় যেই ঘরের ভিতরে সূরা ইখলাস পড়া হয় ওই ঘরের ভিতর থেকে আল্লাহ তাআলা অভাব দূর করে দেন। আপনি যখন বিপদে পড়বেন ওযু করবেন, ওযু করে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। কারণ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্যের মাধ্যমে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আপনি অবশ্যই 2 রাকাত নামাজ পড়ে এরপর আপনি প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে 4টা সূরা, প্রথম হচ্ছে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা পড়বেন। এরপরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এরপরে সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। এরপরে সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এই 4টা সূরা একসাথে পড়ে শেষে আবার দুরূদ শরীফ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন, সম্পদ বৃদ্ধি করে দিবেন এবং শরীরে ফু দিয়ে দিবেন। আপনার শরীরে কেউ বদনজর কুনজর দিয়ে আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ।